আজ দুপুরের পরে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, যে কারণে ইতিমধ্যে গাজীপুরের যে স্টেশনগুলো আছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা এলাকায় বিপুল সংখ্যক মানুষ এখন আসলে ভিড় করে আছে, যারা ঈদে বাড়ি যেতে চান। আমি যদি সামনে দেখাতে চাই যে এই যে গাড়ির জটলাটি রয়েছে চন্দ্রা এলাকায় আছি আমি, এই চন্দ্রা এলাকায় আমরা ঈদের আগে বরাবর দেখি যে খুব মারাত্মক যানজট পরিস্থিতি তৈরি হয়। তবে এবার এখন পর্যন্ত ঈদের বাকি 3 দিন ওইভাবে যানজট পরিস্থিতি তৈরি না হলেও এখানে দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের জটলা এবং গাড়িগুলো থেমে আছে, কখনো কখনো চলছে এবং থামছে। আসলে এভাবেই এখানে ঈদযাত্রা অব্যাহত আছে। যানবাহনের সংখ্যা সকালের তুলনায় কিছুটা বেড়েছে, তবে বিকেলের দিকে যানবাহনের সংখ্যা আরও বাড়বে, কারণ ঢাকা শহরের অধিকাংশ পোশাক কারখানা কিন্তু দুপুরে পরেই বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এবারের ঈদের যেহেতু দীর্ঘ 9 দিনের ছুটি এবং ঈদের 4 দিন আগেই এই ছুটি শুরু হয়েছে, যার ফলে যাত্রীদের বাড়ি ফেরা অত চাপ নেই। নারীর টানে যে যাত্রীরা তাদের স্বস্তি নিয়ে বাড়িতে ফিরতে পারছে সিরাজগঞ্জ অংশ দিয়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার এলাকার পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় কিন্তু একেবারেই ভিন্ন। অর্থাৎ মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের যে কয়েকটি পয়েন্ট, বিশেষ করে 12টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হয় প্রতি বছর, তবে এই স্থানগুলোতে কিন্তু এবছর যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। আজ সকাল থেকে কিন্তু পাটুরিয়া ঘাটে যাত্রী পরিবহন, মোটরসাইকেল আমরা যথেষ্ট ভিড় পেয়েছি। তবে এই যথেষ্ট ভিড় বা চাপ থাকলেও ঘাটে কিন্তু ভোগান্তি নেই। ভোগান্তি ছাড়াই কিন্তু নির্বিঘ্নে পারাপার হতে পারছেন বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। এই ঘাটে 17টি ফেরি এবং 22টি লঞ্চ পারাপারে সংযুক্ত রয়েছে।